আমাদের ঘরে ঝাল ছাড়া খাবে না, ঝাল মশলা দিয়ে আমরা মাংসটা ভাজবো। এখানে আমি হলুদটা দিয়ে দিলাম, দিয়ে দিব স্বাদ মতো নুন, দিয়ে দিছি বেশি করে ঝাল শুকনো মরিচের গুঁড়া। আমি শুকনো মরিচের গুঁড়া খাই না, কিন্তু আমার ঘরে সবাই খায়। দিয়ে দিলাম তেজপাতার গুঁড়ো, দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়া, দিয়ে দেবো আদা রসুন বাটা। মাংসটা আমি একটু ভালো করে মাইখা আধা ঘন্টার মতো রেখে দেবো। ফিরবো আধা ঘন্টা পর এটা ভাজলে এটার ভিতর মশলাটা ঢুকবে। এটার সাথে আমি একটু কর্নফ্লাওয়ার দিব, কিন্তু কখন দিব না, মাংসটা মাখিয়ে রেখে দেব 10 মিনিটের মতো। এটা চাইলে 1 ঘন্টা 2 ঘন্টা আগেও মেখে রাখতে পারেন, এটা আরও বেশি স্বাদ হয়। তা আমার ঘরে হলো বাঙালি মা, বাঙালি রান্না করি সবসময় দেশি মশলা দিয়ে। আমি বাহিরে কোনো দামি মশলা টশলা দিই না, সেটা দিয়ে আমি রান্না করি। আর আমি সবসময় আমি কী দিয়ে কী মশলা দিয়ে রান্না করি আমি আপনাদের সাথে সম্পূর্ণ ওটা শেয়ার করি। আর আমার ভিডিওগুলো দেখেন, ভালোবাসেন আমি জানি। তো আমার ভিডিওটা না টেনে দেখবেন, এরকম রান্না করে খাবেন। মাংসগুলো আমি স্লাইস করে নিয়েছি, দেখেন ফিঙ্গারপ্রিন্ট বলে ওরকম। তো আমি এটা কী করে ভাজবো দেখতে থাকুন। এটা আমি ফিরবো 10 মিনিট পর।